আল্লাহ রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবির ঘরে যখন শুয়ে আছে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, যারে জিবরাইল যাও, আমার রাসূলের সামনে তুই চলে যা, যা আমার নবীকে তুই যা বলবি যে আজকে রাতটা সাধারণ কোনো রাত না, আজ রাতটা হচ্ছে হলো ইন্না সাল্লাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাহ। এ জিবরাইল, আমার নবীজিকে ডাক দিয়ে বলবে আজকে রাতটা মুবারক, তোমরা বলুন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে রাসূলের কাছে চলে আসলো। আসার পরে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করে পাঠাইয়া দিলেন। নবী গো, আজকের রাতটা তো সাধারণ কোনো রাত নয়, আজকের রাতটা তো আতশবাজির মধ্যে লিপ্ত করা রাত নয়, আজকের রাতটা তো খেলাধুলার রাত নয়। নবীজি, আজ রাতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সময় নিচে আসমানে আসবে, প্রথম আসমানে আসবে এবং সারা রাত থাকার পরে আবার ফজর আগে আগে চলে যাবে। নবী গো, আপনি ঘুম ছেড়ে দিয়ে আপনি আপনার রবের সিজদার মধ্যে পড়ে যান। এখন নবী পয়গম্বর ঘুম বাদ দিয়ে সঙ্গে সঙ্গে উযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। এই বেশে মা খাদিমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মনে করছেন নবীজি আজকে তার ঘরে পালা ছিল ঘুমানোর জন্য। নবীজি আজ রাতে তার রাতে ঘুমান নাই। হযরতে মা আয়েশা মনে করলেন নবীজি অন্য বিবির ঘরে হয়তো আজকে ঘুমাইতেছে, চুপ করে ঘুমাইতেছে। এবার মা আয়েশা দৌড়িয়া সমস্ত বিবির ঘর তালাশ করতেছে, কিন্তু আমার রাসূলকে পাইতেছে না। এ বাবাজি, মা আয়েশা মনে করছে আমার নবীজি হয়তো অন্য কোনো বিবির ঘরের মধ্যে বসে আছে বা শুয়ে আছে, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাইলেন না। না পাওয়ার পর মনে করলেন হয়তো তার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আছে। এবার দৌড় দিয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলল, রে মা, তোমার আব্বা জান কি তোমার ঘরের মধ্যে চলে আসছে নাকি? তোমার আব্বা জান কি তোমার রুমের মধ্যে আসছে নাকি? হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বললেন, আম্মা গো, আমার আব্বা তো আমার ঘরে আসে নাই। এখন সবাই একটা আশ্চর্য পড়ে গেল, হাই নবীজি কোথায় গেল? তার বিবিদেরও ঘরে নাই, এমনকি তার মেয়েরও ঘরে নেই, কোথায় গেল? এবার হযরত আলী ডাক দিলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ডাক দিয়ে বললেন, রে বেটা, আসো আসো, তোমার নানাজিকে আমরা উৎখানের জন্য চলে যাব। এবার হযরতে মা খাদিজা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে চলে গেলেন। মনে করছেন যে মসজিদে নববীর মধ্যে হয়তো আছে, কিন্তু না না, তারা সেখানের মধ্যেও পেল না। না পাওয়ার মধ্যে তারা মনের মধ্যে একটা ভয় নিয়ে আসলো। এবার হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো তো চলো, জান্নাতুল বাকির ওইদিকে যাই, কবরস্থানের ওইদিকে যাই। সমস্ত মানুষ যখন জান্নাতুল বাকির উদ্দেশ্যে চলে গেল, যাওয়ার পরে দেখে আমার নবীজি দুই হাত তুলে উম্মতের জন্য কাঁদতেছেন, বলুন না সুবহানাল্লাহ। এবার হযরত আলী ডাক দিয়ে বললেন, আব্বা জান,
আপনি কেন এখানের মধ্যে আছেন? নবীজি ডাক দিয়ে বললেন, এ জামাই, হে আলী, তুমি জেনে রাখো আজকের রাতটা সাধারণ কোনো রাত না, আজকের রাতটা হচ্ছে মুবারক রাত, আজকের রাতটা হচ্ছে মুবারক রাত। বলুন না সুবহানাল্লাহ।